আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব আওয়ামী লীগকে অলরেডি মাইনাস করা হয়েছে এবং বিএনপি কি আসলে ওরকম মাইনাসের পথে কিনা সে বিষয়টা নিয়ে। আপনারা জানেন বাংলাদেশের ভিতরে স্বাধীনতা বিরোধী শক্তিগুলা বিভিন্ন সময় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে দেশের ভিতরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে। তার অংশ হিসেবে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের চেষ্টা করেছে। সেক্ষেত্রে প্রায় সময় তারা পরাজিত হয়েছে। স্বাধীনতা মানে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা আছে তাদের কাছে। এখন 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বলা যায় যে মুক্তিযুদ্ধের সপক্ষের প্রধান যে শক্তি সেটা এখানে পতন হইল বা তারা পড়ে গেল। এখন তার পরবর্তী স্টেপে অবশ্যই বিএনপি রয়েছে, কেননা বিএনপির যিনি প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান সাহেব তিনিও কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন বীরুত্তম, এবং তার যে দলটা এই দলটাও মুক্তিযুদ্ধের সপক্ষের, তবে আওয়ামী লীগের পরের। এখন এই দলটা টার্গেট করছে এই দলটাকে স্বাধীনতা বিরোধী শক্তিরা, তারা এই দলটাকে টার্গেট করে এখন তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্রচারণা বা বিভিন্ন রকম দায় দিতে চেষ্টা করতেছে। এখন রাজনৈতিক মাঠে বা রাজনীতির মাঠে বিএনপি এবং আওয়ামী লীগ কাছাকাছি মন মানসিকতার, এটা আমরা জানি। এখন যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, বিএনপিও চেয়েছে আওয়ামী লীগ সরকারের পতন, কে তার না চাই বা করবে কি? কেননা আওয়ামী লীগ যেই বিগত 15-16 বছর যেভাবে বসেছিল এবং অন্যান্য যেই পক্ষগুলো ছিল তাদের প্রতি যে আচরণ করছে, সেই ক্ষেত্রে যারা বিএনপির মতো বিরোধী দলে বা বিরোধী শক্তি তারা অবশ্যই আওয়ামী লীগ সরকারের পতন চাইবেন, এটাই স্বাভাবিক। এখন সেখান থেকে এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপিকে বর্তমানে টার্গেট করে যেই স্বাধীনতা বিরোধী শকুনগুলো আছে তারা যে কার্যক্রম পরিচালনা করতেছে, সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে রাজনৈতিক ময়দানে বিএনপি একা হয়ে যাচ্ছে। বিএনপি তাদের কৌশলের কাছে, অর্থাৎ স্বাধীনতা বিরোধীদের যে কৌশল, সেই কৌশলের কাছে পরাজিত হয়ে যাচ্ছে। কেননা আপনারা দেখবেন যে সর্বশেষ বিএনপির এক কর্মী দ্বারা আরেক কর্মীর যেভাবে খুন বা হত্যা, সেই হত্যার বিষয়টাকে যেভাবে হাইলাইটস করা হয়েছে, এখানে সামনে নিয়ে আসা হয়েছে, কিন্তু বিএনপির একজন যে কর্মীকে তাদের যে প্রতিপক্ষ, অর্থাৎ জামাতকে বলা যায়, জামাতের বলা হচ্ছে আর কি, জামাতের দ্বারা, এই জামাত দ্বারা যেন এখানে হত্যার শিকার হয়েছে, সে বিষয়টা কিন্তু আড়াল হয়ে গেছে। এখন বিএনপি যদি এই কথাটা যতভাবেই বুঝাইতে চেষ্টা করুক, কিন্তু এটা আসলে মানুষ বুঝতে চাইবে না এই মুহূর্তে। কেননা তাদের সামনে এই যে এক কর্মীর দ্বারা আরেক কর্মীর খুনের বা সোহাগ হত্যার যে বিষয়টা আছে, ওইটাই কিন্তু সবার চোখের সামনে ভাসতেছে। সুতরাং এই বিষয়টাকে কেন্দ্র করে আপনার বিভিন্ন ভার্সিটিতে যেভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে যেভাবে মন্তব্যগুলো করা হচ্ছে, মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছে, খুবই বিশ্রী ভাষার স্লোগান, এটা আসলে কাম্য নয়। এখন সেটা তারপরে বিএনপির যে সমস্ত বিভিন্ন জায়গায় অফিস বলেন বা কার্যালয় বলেন, সেগুলোকে যেভাবে ভাঙচুর করা হচ্ছে, এটা আসলে খুবই মনে হয় বলা যায় যে নিয়তির নির্মম পরিহাস। কেননা এই যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বা আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদের বাড়িঘর বা আওয়ামী লীগের যে সমস্ত অফিসগুলা যেভাবে ভাঙা হয়েছে, এমনকি বাংলাদেশের স্থপতি যে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে তার প্রতিকৃতিগুলা, তার ভাড়িটা যেভাবে ভাঙচুর করা হয়েছে, সেই ক্ষেত্রে প্রধান দল হিসাবে বিএনপি কিন্তু সেক্ষেত্রে নিশ্চুপ ছিল। আজকে দেখা যাচ্ছে যে সেই বিএনপির উপরেই এই সমস্ত এরকম সেম হামলাগুলো হচ্ছে। বঙ্গবন্ধুর বাড়িঘর ভাঙ্গা বা তার প্রতিকৃতি ভাঙ্গা বা সেখানে অবমাননা করা, এগুলা হয়তো আওয়ামী লীগ সরকারের দোষ হিসাবে উল্লেখ করে হয়তো এগুলো করা হয়েছে, বৈধতা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু এই যে বিএনপির সাথে বর্তমানে যেগুলো হচ্ছে, এগুলো আসলে কিভাবে বৈধতা দিবে
আমাদের ইন্টোরিয়াম, সেটা তারাই ভালো জানেন। এখন বিএনপি যদি তখন মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে যদি এগুলার প্রতিবাদ করত, এগুলার বিরুদ্ধে দাঁড়াইতো, সেই ক্ষেত্রে হয়তো স্বাধীনতা বিরোধী শক্তিরা আজকে বিএনপির সাথে এরকম আচরণ করার সাহস দেখাইতে পারতো না। কেননা বিএনপি বাংলাদেশের একটা মেজরিটি পার্টি, সুতরাং এই মেজরিটি পার্টি বা মেজরিটি যাদের সমর্থক আছে তাদেরকে এখানে অবহেলা করার সুযোগ ছিল না। কিন্তু বিএনপি তার সেই সক্রিয়তা বা যোগ্যতাটা মনে হয় হারিয়ে ফেলেছে। কেননা আপনারা জানেন, এই যে আওয়ামী লীগের পতন ইস্যুতে বা আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে বিএনপির যে মতামত, শক্ত মতামত ছিল না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এরকম। আবার ইশরাক সাহেবকে মেয়র হিসেবে ঘোষণা করার যে বিএনপির দাবি, সেটাও বিএনপি জোরালোভাবে আদায় করতে পারেনি। তারপর আরও এরকম অন্য অন্য ঘটনাগুলো আছে যেগুলো আসলে বিএনপি সঠিকভাবে তার পক্ষে মানে ইন্টোরিয়ামের বিপক্ষে গিয়ে দাঁড়ায়নি। এখন ইন্টোরিয়ামের সমর্থক গোষ্ঠী যারা আছে তারা এখন বিএনপিকে ধরছে, বিএনপিকে এখন টার্গেট করতেছে। এখন বিএনপি কি তাদের এই টার্গেট থেকে কি আসলে আদতে বাঁচতে পারবে কিনা, নাকি বিএনপিও তাদের কাছে পরাজিত হবে, পরাজিত হয়ে তারা কি বলে যে একটা সাইড হয়ে পড়ে থাকবে। এখন যদি সেটা না হয় তাহলে বিএনপি তার সর্বশক্তি নিয়ে ঘুরে দাঁড়াতে হবে। ঘুরে দাঁড়িয়ে যে সমস্ত এই যে মৌলবাদী বা যে সমস্ত উচ্ছৃঙ্খল গ্রুপগুলো আছে তাদের সাথে মোকাবেলা করতে হবে। যদি সেটা বিএনপি করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসার যে স্বপ্ন বা যেই আকাঙ্ক্ষা তাদের, সেটা হয়তো ম্লান হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয়ে। আমাদেরকে যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।